হরিদাস ঠাকুর বর্তমানে যে বনগ্রাম বা বনগাঁ তার নিকট বুড়ন গ্রামে জন্মগ্রহণ করেন। তারপর তিনি গৃহত্যাগ করে বেনাপোলে কুটির নির্মাণ করে সংকীর্তন বা হরিনাম জপ শুরু করেন। বেনাপোলে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, তখন তিনি সেখান থেকে চলে আসেন সপ্তগ্রাম। সপ্তগ্রামে আমরা জানি শিল রঘুনাথ দাস গোস্বামীর তার শ্রীপাঠ, তিনি সপ্তগ্রামে রঘুনাথ দাস গোস্বামীর কুল পুরোহিত যদুনাথ আচার্য তার বাড়িতে অবস্থান করেন এবং সেখানে তার কাছ থেকে রঘুনাথ দাস গোস্বামী আশীর্বাদ প্রাপ্ত হন। তারপরে তিনি চলে আসেন সেখান থেকে ফুলিয়া, সেই ফুলিয়া গ্রামে তিনি হরিনাম করতে থাকেন। তিনি যখন ফুলিয়া গ্রামে হরিনাম করছেন, কত মালা হরিনাম করছেন? হরিদাস ঠাকুরের মালা সংখ্যা কত ছিল? 3 লক্ষ। যেমন শিল প্রভুপাদ আমাদেরকে বলেছেন কমপক্ষে 16 মালা জপ করবে। হরিদাস ঠাকুর নিজেই নিজেকে এই স্ট্যান্ডার্ড দিয়েছিলেন যে আমি কমপক্ষে 3 লক্ষ মালা জপ করব। আমরা 16 মালা জপ করি মানে 25,000 বার জপ হয়। 64 মালা মানে 1 লক্ষ। আমাদের 16 মালা জপ করতে 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে, পৌনে 2 ঘন্টা। তাহলে দেখুন আমাদের 64 মালা জপ করতে প্রায় 8 ঘন্টা সময় লাগবে, একটু কম। অতএব আমাদের 3 লক্ষ জপ করতে 22-23 ঘন্টা সময় লাগবে। হরিদাস ঠাকুর 24 ঘন্টার মধ্যে 3 লক্ষ জপ করতেন এবং 1 মাসে 1 কোটি জপ করতেন। বলতে পারেন যে 3 লক্ষ দিনে হলে পাটিগণিতের হিসাব বলছে 30 দিনে 90 লক্ষ। কিন্তু ওই যে প্রভুপাদ বলেছেন কমপক্ষে 16 মালা, আমরা তো কোনো কোনো দিন একটু বেশিও করি, তাই না? একাদশীর দিন কেউ 20 মালা, কেউ 25 মালা করেন। তো হরিদাস ঠাকুরও কোনো কোনো দিন 3 লক্ষেরও বেশি করতেন, যাতে করে 1 মাসে 1 কোটি জপ সম্পূর্ণ হয়। তিনি যখন এইভাবে জপ করছেন তখন তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে না, এটা হতেই পারে না। ভগবান তার কথা সবাইকে জানিয়ে দেন, যিনি খুব ভালো ভক্তি করেন। যেহেতু হরিদাস ঠাকুর যবন কুলে জন্মগ্রহণ করেছিলেন, কেন কেউ বলতে পারবেন? হ্যাঁ, ব্রহ্মার অবতার, একদম ঠিক কথা। তিনি আগের জীবনে ব্রহ্মা ছিলেন। ব্রহ্মা ভগবানকে চিনতে একবার ভুল করেছিলেন, এটা আমরা জানি, ব্রহ্মমোহন লীলা। তারপরে তিনি এত অনুতপ্ত হন, তিনি মনে করেন আমার যে এই বিশাল পদ, আমি ব্রহ্মাণ্ডের কর্তা, সেই কারণে হয়তো আমার এই ভ্রম। তাই তিনি ভগবানকে প্রার্থনা করেন যে আমাকে এমন গৃহে জন্ম দিন যেখানে আমি অত্যন্ত পতিত অধম বলে বিবেচিত হব, তাহলে হয়তো আমি এই অপরাধ থেকে মুক্ত হব। ব্রহ্মার প্রার্থনা ভগবান মঞ্জুর করেছিলেন, তাকে যবন কুলে জন্ম দিয়েছিলেন। যবন কুল মানে মুসলিম বংশ, বুঝতেই পারছেন, বর্ণাশ্রমের বাইরে। এদিকে বলা হয় আউটকাস্ট, সমস্ত কাস্ট সিস্টেমেরও বাইরে। তো সেটি অত্যন্ত নিচকুল বলে ধরে নেওয়া হয়। কিন্তু ভক্তি নিচকুল উঁচুকুল এগুলোর উপর নির্ভর করে না। আমরা বহু উদাহরণ দেখেছি। আমরা প্রহ্লাদ মহারাজকে জানি, তার বংশ কি খুব উঁচু ছিল? দৈত্য বংশে, অসুর বংশে জন্মগ্রহণ করেছিলেন। বলি মহারাজ তাই। আচ্ছা, এরা নয় তাও বলি মহারাজ, প্রহ্লাদ মহারাজ মানুষের কুলে জন্ম নিয়েছিলেন। হনুমান, তার কুল কি? খুব উঁচু কুল, বানর কুল। তো বানর কুলে জন্মগ্রহণ করেছিলেন হনুমান। তাহলে এইভাবে আমরা দেখতে পাই ভক্তি জন্মের উপর নির্ভর করে না। যেই ভজে সেই বড়, অভক্ত হিংসা। হরি কৃষ্ণ ভজনে নাহি
জাতি কুলাদি বিচার। হরিদাস ঠাকুর নিজের জীবন দিয়ে প্রমাণ করলেন যে তুমি কোন কুলে জন্মগ্রহণ করেছো এই নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। হরিভজন করো, তুমি ভক্তিতে এগিয়ে যাবে। হরিদাস ঠাকুর কোনো একজন ভক্তকে হরি নামের বিষয়ে উপদেশ করেছিলেন, হরি নামের গুড় তত্ত্ব তার কাছে প্রকাশ করেছিলেন। সেই ভক্তটি সেটি একটি গ্রন্থে লিখিত রূপ দিয়েছিলেন এবং নিজ গুরুদেবের নামে তিনি সেই গ্রন্থটি উৎসর্গ করেছিলেন। এখন ভগবানের অ্যারেঞ্জমেন্ট এমনই যে সেই গ্রন্থটি ঘুরতে ঘুরতে ভক্তিবিনোদ ঠাকুরের হাতে আছে। ভক্তিবিনোদ ঠাকুর সেই গ্রন্থটি পড়ে চমৎকৃত হন এবং তিনি ঠিক করেন এই গ্রন্থটি সকলের জানা প্রয়োজন। তখন তিনি এই শ্রী হরিনাম চিন্তামণি গ্রন্থ এটি প্রণয়ন করেন। তো অতএব আমরা দেখতে পাচ্ছি ভক্তিবিনোদ ঠাকুর কিভাবে জানলেন হরিদাস ঠাকুরের কথা? একটি গ্রন্থের মাধ্যমে। আর সেই গ্রন্থটি কে লিখেছিলেন? কোন একজন শুদ্ধ ভক্ত, যিনি সরাসরি হরিদাস ঠাকুরের কাছ থেকে শ্রবণ করে লিখেছিলেন। অতএব এই বইটির যে অথেন্টিসিটি সেই ব্যাপারে আমরা জানতে পারলাম। হরিদাস ঠাকুর সমস্ত রকমের বাহ্যিক অসুবিধা প্রতিকূলতা এগুলি সহ্য করে হরিনাম করেছেন এবং আমাদেরকেও সেই উপদেশ দিয়েছেন। যখন তাকে মুসলমানরা অপরিসীম অত্যাচার করে হরিনামের আশ্রয় দেওয়ার জন্য 22টা বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করে, তখন স্বয়ং চৈতন্য মহাপ্রভু সুদর্শন চক্র নিয়ে এসে গিয়েছিলেন তাদেরকে হত্যা করার জন্য। কিন্তু এসে দেখলেন হরিদাস ঠাকুর মনে মনে তাদের কল্যাণ কামনা করছেন। পরবর্তীকালে মহাপ্রভু তাকে বলেছেন, হরিদাস, আমি তোমাকে উদ্ধার করার জন্য এসেছিলাম, কিন্তু আমি একটা অদ্ভুত বিষয় দেখলাম। কি বিষয়? প্রাণান্ত করিয়া তোমা মারে যে সকল, তুমি মনে চিন্ত তাহার সবার কুশল। তোমাকে যারা হত্যা করার জন্য নির্দয়ভাবে মারছে, তুমি তোমার হৃদয় দিয়ে তাদের কুশল কামনা করছো। আর তুমি যখন তাদের কুশল কামনা করছো তখন আমার সুদর্শন চক্র নিষ্ফল হয়ে গেল, তাদেরকে হত্যা করতে পারল না। এই হলো হরিদাস ঠাকুর, সকলের মঙ্গল কামনায় রত। এবং তাকে যখন হত্যা করার জন্য এইভাবে প্রহার করা হচ্ছে তখন তিনি একটি কথা বলেছিলেন। তিনি বললেন, খণ্ড খণ্ড হই দেহ যায় যদি প্রাণ, তবু আমি বদনে না ছাড়িনু হরিনাম। তোমরা আমার দেহকে খণ্ড খণ্ড করে কেটে ভাসিয়ে দিলেও, আমার প্রাণ চলে গেলেও হরিনাম আমি ছাড়ব না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অতএব আমাদের জীবনেও হরিনাম করতে গেলে কিছু অত্যাচার আসবে, নিপীড়ন আসবে, ঘরের বাইরে থেকে ঘরের ভিতর থেকে অনেক রকমের বাধা আসবে। যেন হরিদাস ঠাকুরের দৃষ্টান্ত স্মরণ করে আমরা হরিভজন বন্ধ করে না দিই। শ্রীল প্রভুপাদ বলেছেন, শত গঞ্জনা শত লাঞ্ছনা সত্ত্বেও হরিভজন পরিত্যাগ করিবে না। হরিভজন করিতে করিতে যদি দেহাতিপাত হয় তবেই এই দেহের সার্থকতা জানিবে। প্রাণ চলে গেলেও হরিনাম ছাড়া যাবে না। হরিদাস ঠাকুর নিজের জীবন দিয়ে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুর তিনি এত কৃপালু, তিনি বলছেন, আমি এই গ্রন্থটি বাংলা পয়ার ছন্দে লিখেছি। পয়ার মানে কবিতা। আমি কোনো সংস্কৃত রেফারেন্স দিইনি। কেন দিইনি? উনি বলছেন, ইহা স্ত্রী, বালক কিংবা সংস্কৃতে অনভিজ্ঞ সকলেই যাতে পাঠ করতে পারেন। ওনার করুণা দেখুন। আমাদের তো সংস্কৃত জ্ঞান আমরা খুব ভালো করেই জানি, হ্যাঁ, গীতার শ্লোক পড়তে গিয়ে আমাদের দাম ভেঙে যায়। তো এখানে বলছেন যারা সংস্কৃত অনভিজ্ঞ বা যারা স্ত্রী, যারা বালক, তারাও যাতে এই গ্রন্থটি পড়ে হরিনামের মহিমা উপলব্ধি করতে পারে, তাই আমি
একদম সহজ সরল বাংলা কবিতার মাধ্যমে এই তত্ত্বটি দিলাম। এই গ্রন্থের মধ্যে কি কি আছে, কি তার ভাগ, আমরা জাস্ট 2-1 মিনিটে বলবো। এই গ্রন্থের মধ্যে কি নেই সেটা বলা সহজ। আমাদের শাস্ত্রগুলি প্রতিটাই কমপ্লিট শাস্ত্র। যদি আপনি জীবনে শুধুমাত্র এই গ্রন্থটি পড়েন, আপনি ভগবদ গীতা পড়লেন না, ভাগবতম পড়লেন না, কিচ্ছু পড়লেন না, শুধু এই গ্রন্থটি পড়লেন আর এর নির্দেশ পালন করলেন, আপনি ভগবত ধামে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি বলা যায় ব্রহ্ম সংগীত সম্পর্কে। প্রত্যেকটি গ্রন্থ কমপ্লিট, সমস্ত তত্ত্ব দেওয়া রয়েছে। যেমন ব্রহ্ম সংগীতের মধ্যে সব তত্ত্ব দেওয়া রয়েছে, হরিনাম চিন্তামণির মধ্যেও সব তত্ত্ব দেওয়া রয়েছে। এত গভীর এই গ্রন্থের বিষয়বস্তু। তো এই গ্রন্থের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে নামের তত্ত্ব দেওয়া রয়েছে, এবং তৃতীয় থেকে ত্রয়োদশ, তৃতীয় অধ্যায়ে নামাভাস সেই সম্পর্কে বলা আছে। 4 থেকে 13 এই অধ্যায়গুলিতে নাম অপরাধ সম্পর্কে বলা আছে, এবং শেষ 2 অধ্যায় 14 এবং 15 এই দুটি চ্যাপ্টারে সেবা অপরাধ সম্পর্কে বলা রয়েছে। তাহলে দেখুন, হরি নামের A to Z সব কিছু আমরা পাবো এই হরিনাম চিন্তামণি গ্রন্থে। এত গুরুত্বপূর্ণ,